আমাদের তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন যে কার্ড, ফ্যামিলি কার্ড আমার স্ত্রী ডাক্তার জুবাইদা পেতে পারে, কিন্তু আমার স্ত্রী ওই কার্ড নেবেন না। বলেছেন উনি পর্যায়ক্রমে উনি 50 লক্ষ মানুষ বা পর্যায়ক্রমে উনি ফ্যামিলি কার্ড দিবেন। পরিমাণটা কত কি জানেন? 50 লক্ষ টাকা দিলে, 50 লক্ষ কার্ড দিলে পরিমাণ হলো 2500 টাকার মধ্যে চাল, ডাল, তেল এগুলো দিবেন। একটা ফ্যামিলি কোনো মতো করে, ছোট ফ্যামিলির বাঁচার মতো একটু সাশ্রয় হবে। পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট। তারপরে যদি মনে করে যে না এটা একটু উপকার হয়, তাহলে হয়তো তখন এটাকে কন্টিনিউ করবে অথবা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এতে কত টাকা আসে জানেন? আমাদের বাজেট হলো 7 লক্ষ কোটি টাকা বাজেট, মাত্র 12,500 কোটি টাকা, মাত্র 12,500। না বুঝে এত টাকা পাবে কোথায়? আমার প্রতি মাসে, প্রতি বছরে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় তার হিসাব আছে? আমি একমাত্র বাংলাদেশে এই বিগত দীর্ঘদিন যাবৎ টক শোতে বলে আসছে আমার বাজেট 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকা হওয়ার কোনো দরকার নেই। কারণ আমি 3 টাকা জিনিসকে 30 টাকা ধরে আমি বাজেট করেছি, যে কারণে আমার বাজেট 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকা হয়েছে। এবং বাজেট বাস্তবায়ন হয়নি 30% উপর, বাজেট বাস্তবায়ন হয়নি 30%, কোনো 35%। কোনটা বাস্তবায়ন হয়নি? যে জনগণের কাজে লাগে। বাজেটে কিছু টাকা আছে যেটাতে আপনি দিতেই হবে, যেমন রেভিনিউ খাতে আপনার বেতন ভাতা এগুলো দিতেই হবে, পেনশন টাকাটা দিতেই হবে। কোন জায়গায় ঠেকে, কোন জায়গায় গিয়ে ডেভেলপমেন্ট ওয়ার্কে গিয়ে আপনার 30%-এর কাজটা ওখানে হয় না। আর ওই ডেভেলপমেন্টের ওয়ার্কের কাজগুলি শেষে জুন মাসে ফাইনাল বর্ষার সময়, তখন মে মাস থেকে জুন মাসের মধ্যে টাকাগুলো তাড়াতাড়ি খরচ করার জন্য বাজেট যদি টাকা খরচ করতে না পারেন, ধরেন 10,000 কোটি টাকা দেখুন একটা বাজেট, সেটা খরচ করতে না পারে টাকা ফেরত দেবেন, জনের পরে যদি দেখা যায় ফেরত দেওয়া, তখন তারা করে তড়ি ঘড়ি করে ওইটা টেন্ডার করে তারা চেকটা লিখে দেয়, ওই ঠিকাদারকে পরে দেয়, হয়তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে পরে টাকাটা দেয়। এখানে তড়িঘড়ি করে করতে গিয়ে এখানে বাজেট এই টাকাটা কিন্তু মিসেস বেশি, যে কাজটা হওয়ার কথা 3 লাখ টাকা দিয়ে সেটা 10 লাখ টাকা দিয়ে করলো। এই সমস্ত কারণে বারবার বলেছি যে বাজেট আমাদের এত হওয়ার দরকার নেই, যেটুকু আমার প্রয়োজন সেটুকু। এই জন্য যারা বলে যে বিএনপি টাকা দিয়ে, এত বেশি টাকা না, চুরি না হলেই তো হয়। আর তারা সেটা বিনা সুদে দিবে। বন্ধ করতে পারবে? বিএনপি তো দুর্নীতি বন্ধের ব্যাপারে কিছু বলতেছে না। আমি বলি জামাত ইসলাম হলো, বিএনপির এমপি ছিল কতজন বিগত সংসদে 2001-এ? 193 জন, কি 185 জন। আর জামাতের কত ছিল? 17 জন। বিএনপির 183 যদি আমি ধরি, মামলা হয়েছে কয়জনের বিরুদ্ধে? কয়জনের জেল হয়েছে? জামাতের 17 জন এমপির বিরুদ্ধে দিলেন সাইদের সবার নামে মামলা হয়েছে দুর্নীতি। তাহলে বড় দুর্নীতি কারা হলো? আমার 183-এর মধ্যে ভিতরে ধরেন 50 জনের নামে দুর্নীতি মামলা হয়েছে, 60 জনের নামে হয়েছে। তো ওদের তো 70 জনের ভিতরে 16 জনের নামে মামলা হয়েছে দুর্নীতি মামলা, এবং প্রমাণিত দুর্নীতি। সেগুলো টিন চুরি, এই চুরি, সেই চুরি। তোরা চোর হয়, তোরা বড় চোর হয়ে গেলে তো ক্ষমতার স্বাদ ভোগ করতে পুরোপুরি পারেনি তাই। এবং জামাত ইসলামের যে মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় ওরা চালিয়েছে। আপনি দেখেন তো সমস্যা মন্ত্রণালয় ম্যাক্সিমাম সব শিবিরের ক্যাডার, অন্য দলে আছে কিনা দেখেন তো। শিল্প মন্ত্রণালয় যখন নিজামী ছিল সেখানে দেখেন তো কয়জন নিয়োগ করেছে বাইরে। এটা কি দুর্নীতি না? একটা নিজের দলের লোককে অন্য দলের রিকুইজিট কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও চাকরি না দিয়ে নিজের দলের লোককে দেওয়া, এটা মহা দুর্নীতি। টাকা আত্মসাতের চেয়ে বড় দুর্নীতি। এই দুর্নীতি তারা এই যে চোর, ভোট তো চুরি করে প্রমাণিত হয়েছে, অনেক জায়গায় প্রমাণিত হয়েছে। একটা ভোটও চুরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে বলেছে না আমার ভোটটা আগে দেওয়া হয়েছে, জাহাঙ্গীর বলেছে না যে আমার ভোটটা দেওয়া হয়েছে, শিক্ষক পদে করেছে না। নানান যে ঘটনা, তারা তো ক্ষমতা না আগেই তারা যখন বলে আওয়ামী লীগের উদ্দেশ্য করে বলে, আওয়ামী লীগ আপনারা আসেন, জামাতে যোগদান করেন, আপনাদের দিকে কেউ তাকাতে পারেন, যে দিকে তাকার চোখ তুলে দিচ্ছে, এসব তো তারা বলে। এটাকে দুর্নীতি না? তারা মুখে একটা বলবে, কাজ একটা। এটা তো এক ধরনের
এটা তো একটা অপকৌশল, দুর্নীতি অপকৌশল। জামাত হলো মহা দুর্নীতিবাজ, না এবং বিএনপিও এরা আওয়ামী লীগের সবাইকে ইয়ে করে দিবে, এটা তো জামাত। বিএনপি তো আছে, বিএনপি দুর্নীতিবাজ, আর জামাতের মহা দুর্নীতিবাজ। তাহলে কি আপনার জামাতে যারা এই যে ইসলামিক বক্তা, এই বক্তারা ইসলামের কথা বলে, এই যে হেলিকপ্টার ছাড়া চলে না অনেকে, যে শেখ হাসিনা বলেছিলেন না যে আমার 50 কোটি টাকার মানুষ হেলিকপ্টার ছাড়া চলেই না। যে আমাদের অনেক এই যে বক্তা আছে, ইসলামিক বক্তা, কোথায় আছে আল্লাহর কোরআন হাদিসে যেটাকে হেলিকপ্টারকে নিয়ে যেতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, এবং 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা দিতে হবে? কোথায় আছে? কোথায় আছে? এটা দুর্নীতি না? এটাতে একদম এটা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিবাজ, প্রায় নখ থেকে শুরু করে। তাই এরা তো তাদের দলের কর্মী। এই যে আমির হামজা না একটা কি আছে, মানুষের খারাপ ভাষা কি যেন বলে, আমি তো খারাপ ভাষা বলতে পারি না, তাই বললাম না। সে সে আমাদের আরাফাত রহমান কোকো, জিয়া রহমান ম্যাডামের কনিষ্ঠ সন্তান, ওয়ানের ভিতরে টর্চার করার পরে পরবর্তী মারাই গেলেন। ওর কি দরকার? ওদের ইসলামে জালসা করতে গেছে, ওখানে কি দরকার? কো 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 যদি বাদ দেওয়া যায়, যদি কু দেওয়া যায়, তাহলে কি হয়? কুকুর, যে তাদের দাঁত নাই, সে যখন ডাকবে ও কুকুর, ওই ডাকবে। তুমি দরকার আছে? আমি ওই জন্য গতকাল ঘোষণা দিয়েছিলাম, আমির হামজা আমার পাবনা জেলায় কোনো জালসায় আসতে পারবে না যখন তোবা না করবে। কালকে পাবনা এসেছিল, ইম্পর্টেন্ট একটা পাবনা বিসিকের ওখানে সাতিয়ান দাস ছিল। আমি কালকে আমার প্রোগ্রাম ছিল মহিলাদের দোয়া মাহফিল দেশ খালেদা জিয়ার জন্য। আমি আমার আটঘর উপজেলার মাটিতে আমি ঘোষণা দিয়েছিলাম, ও যদি আসে, তোবা যদি না করে, মাপ যদি না চায়, ওকে জালসা করতে দেব না। করতে গেলে যা হবে, মামলা হলে, একটা মামলা হলে আমার নাম হবে, একটা আসামি আমি হব। 10টা মামলা, 10টা মামলারই আমি আসামি, আর কেউ আসামি হবে না। তারপরে জালসা করতে আসছিল, আমাদের লোকেরা বাধা দিয়েছে, জালসা না করে, এত ইমানদার, খাঁটি ইমানদার পারে নাই, মঞ্চে উঠতে পারে নাই, তারপর চলে গেছে সেখান থেকে। সে দুর্নীতি না? ইসলামের কথা বলবে, আবার লাখ 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 টাকা নিবে, আর জালসার ভিতরে কি বলে, গান কি মন্দিরে না কে নায়িকা আছে, আমি ভালো করে যাই না। তারপর বলে যে তার জন্য মেয়েরা পাগল, সে যদি এখন বলে 1000 মেয়ে লাইন লাগবে তাকে দিয়ে পড়ার জন্য। এই যে অসভ্য যারা, এই অসভ্যরা এখন বিনা সুদে তারা দিবে, টাকা দিবে। কিভাবে দিবে বলেন? বিনা সুদে দিবে। টাকা তো রাস্তায় পড়ে থাকবে না, রাস্তার মধ্যে পড়ে থাকবে, তুমি নিয়ে যাও, আবার টাকা ব্যবসা করে টাকা, তা তো না। এখানে পরিচালন ব্যয় আছে না, এখানে তার অফিস থাকবে, অফিস ভাড়া দেওয়া লাগবে না, এখানে স্টাফ থাকবে, স্টাফ বেতন দেওয়া লাগবে না। কোথা থেকে আসবে? কার কোথা থেকে যেভাবে আসবে? ঋণ ও কোথা সেবা থেকে আসবে? কোথা থেকে আসবে বলেন? এটা হয়। এবং তাদের না, এই যে তাদের তো ইসলামী ব্যাংক আছে, তো তাদের শরিয়া ব্যাংক করছে না, তারা ইন্টারেস্ট নেয় না? হ্যাঁ, তারা নেয় না? নেয় তো। তাহলে এতদিন করে নাই কেন? এখন নির্বাচন সময় এই প্রস্তাব কেন যে আমার সুদ ছাড়া? তারপর তারা কি বলে, মেয়েদের 5 ঘন্টা করে কাজ করাবে, 8 ঘন্টা করে হতো, ওই 3 ঘন্টার বেতন কে দেবে? বেতন দিবে না? বেতন দিবে না তো, এখন তো আছে। এত দূর যাবো কেন? তাদের প্রতিষ্ঠানে কি মহিলা কর্মী নেই? সেখানে কি 5 ঘন্টা করে কাজ করায়? নিজের প্রতিষ্ঠানে 5 ঘন্টা করে কাজ করিয়ে তারপরে বলতে পারতো যে আমাদের প্রতিষ্ঠানে আমরা 5 ঘন্টা করে কাজ করা, অতএব আমরা ক্ষমতা গেলে 5 ঘন্টা করেই আমরা কাজ করাবো, পুরো বেতন দেবো। আর যদি সরকারের বেতন দেবে, 8 ঘন্টা ডিউটি করার পরে একজন যদি বেতন পায় 1.5 লাখ, তাহলে 5 ঘন্টা ডিউটি করে, তাহলে তার ওই টাকাটা কি হালাল না জায়েজ? না কই থেকে দেবে? কে দিবে? এই যে তাদের সবগুলি কথার ভিতরে একটা মিথ্যাচার, এবং একটা ওই যে গুপ্ত যেটা একটা থাকে না ওদের ভিতরে, গুপ্ত,